কাঞ্চিপাড়ায় গুলিকাণ্ডে এবার মুখ খুললেন রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম। শনিবার 18 জানুয়ারি ভবানী ভবনে সাংবাদিক বৈঠক করেন তিনি। সঙ্গে ছিলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারও। এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম জানান, বুধবার 15 জানুয়ারি দুই পুলিশ কর্মীর উপর হামলা চালিয়ে ওই আসামি পালিয়ে যাওয়ার পর আমরা স্পেশাল টিম গঠন করেছিলাম। সবাই মিলে যৌথ উদ্যোগে ওনাকে ধরার প্রয়াস শুরু করেছিলাম। বিভিন্ন জেলায় তল্লাশি চালানো হয়। শুক্রবার আমাদের কাছে খবর আসে বাংলাদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন আসামি। যেহেতু এখন প্রচুর কুয়াশা, তাই সমস্যা হয়েছিল। তারপরে তাকে স্পট করা হয়। তাকে ধরা দিতে বলা হলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, তাই তার উপর গান চালানো হয়। তারপরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তার মৃত্যু হয়। সাজ্জাক 3 থেকে 4 রাউন্ড গুলি চালায়। তারপরে আমাদের অফিসার গুলি চালায়। যেটা দিয়ে গুলি চালানো হলো সেটা আগের বন্দুক ছিল না, কিন্তু তা তদন্ত করে দেখা হচ্ছে। সেটা থাকলেও থাকতে পারে। সাজ্জাকের শরীরে 3টে গুলি লাগে। ওখানে আমাদের 8 জন আধিকারিক উপস্থিত ছিলেন। সাজ্জাকের সঙ্গে আর একজন ছিল বলে খবর পাওয়া যাচ্ছে। সেটার তদন্ত চলছে। গোয়ালপুকুর থানার তলা থেকে কিচের তলা ব্রিজের কাছে ঘটনাটি ঘটে, যা বাংলাদেশ বর্ডারের একেবারে সামনে। সাজ্জাকের অপর সঙ্গী আব্দুল হোসেনের খোঁজ চলছে। জাভেদ শামীম তিনি কি বলেছেন শোনাব আপনাদের। একটা ঘটনা ঘটেছিল, এখানে আমাদের কনস্টেবল এসআই খুব গুরুতরভাবে জখমি হন যখন একজন প্রিজনার ওনার উপর গুলি চালিয়ে পাঞ্জিপাড়া আউটপোস্টের অধীনে হি এসকেপ মানে পালিয়ে যায়। এবং তখন থেকেই পুলিশ আমরা স্পেশাল অনেক সিনিয়র অফিসারদের আন্ডারে লট অফ স্পেশাল টিমস ওয়ার কনস্ট্রাক্টেড। তাছাড়া এসটিএফ, আমাদের অন্য যে স্পেশালাইজ এজেন্সিজ আছে, সবাই মিলে সংগঠিতভাবে চেষ্টা করা হচ্ছিল যত শীঘ্রই হোক এই যে আসামি আছে বা একে যারা হেল্প করেছিল টু এসকেপ, সবাইকে যত শীঘ্র হোক যেন লয়ের আওতায় আনা যায়। এবং সেই প্রকারে বারবার রেড নেবারিং ডিস্ট্রিক্টস, নেবারিং স্টেটস এবং ইভেন আমাদের যেটা ইন্টারন্যাশনাল বর্ডার উপর নজর রাখা, সব ব্যাপারটাই সেই দিন থেকেই 15 থেকে পুরো বেদস্তুর চলে যাচ্ছে on a continuous basis. All senior officers were on the roads without any break, without any effort. কালকে আমরা স্পেসিফিক খবর আসে, আমাদের নাইটেও আসে যে এরা এবারে যখন এত বেশি পুলিশ প্রেশার দেখার পর আর চেষ্টা করবে যে বাংলাদেশ ক্রস করে যাওয়ার জন্য একটা পরিকল্পনার খবর আমাদের কাছে ছিল। এবং যত যত পয়েন্টস আছে সেই হিসেবে আলাদা আলাদা টিমস সংগঠন করে আমরা উইথ সোর্সেস অ্যান্ড স্পটার্স আমরা চারিদিকটা ঘিরে রাখা হয়। এবং সেই প্রকারে আপনারা জানেন এখন নর্থ বেঙ্গলে প্রচণ্ড কুয়াশা আছে এবং ওয়েদার থাকে। সকাল 7টা নাগাদ আমরা স্পট করা হয়। আমাদের একজন টিম, একটা স্পেসিফিক টিম ছিল লেড বাই ডিআইজি রায়গঞ্জ রেঞ্জ শ্রী সুধীর নীলকণ্ঠম। ওনারা দেখতে পারেন সাজাক আমাদের আলম যে আছে, যে অ্যাকিউজ, যে দুই গুলি চালিয়ে যে ফেরার হয়েছিল, তাকে দেখা হয়। হি ওয়াজ চ্যালেঞ্জড, হি ওয়াজ আস্কড টু স্টপ, বলা হয়েছিল এ করার জন্য, কিন্তু সেটা না করে হি ওপেন ফায়ার অ্যান্ড ট্রাই টু ফ্লি। এবং সেই জন্য তখন পুলিশ রিটালিয়েটরি ফায়ার করে এবং ওতে ক্রিটিক্যালি ইনজার্ড হয়েছে। এবং ইনজার্ড হওয়া অবস্থায় ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিন্তু হাসপাতালে কিছুক্ষণ পরে ডাক্তাররা ওকে মৃত ঘোষণা করেছেন। এই হয়েছে মুদ্রায় আমাদের যে ঘটনার ইভেন্টস অফ দি ডে। এবং তারপর যে লিগাল ফর্মালিটিস আছে সেগুলো এখন করা হচ্ছে। থ্যাংক ইউ। কতজনের টিম ছিল স্যার? যেটা বললাম, অনেক কটা স্পেশালাইজ টিম ছিল। এই টিম যেটা ছিল অ্যারাউন্ড 8 পার্সনস ওয়্যার ইন দিস গ্রুপ। ঠিক আছে, মানে যেটা গ্রুপটা যার সঙ্গে এনকাউন্টারটা হয়েছে বা গ্রুপ ছিল। এবং এখন অবধি যা আপাতত আমাদের কাছে খবর আছে সেটা আরও ডিটেল, কারণ সেবার স্পটে আমাদের করা হবে কটা রাউন্ড এক্স্যাক্ট ফায়ার হয়েছে, কটা এমটি কার্টেজ পাওয়া গেছে, দ্যাট হ্যাজ টু বি ভেরিফাইড অ্যাট দি স্পট। ঠিক আছে, যে এক্স্যাক্টলি কোথায় অনেক রকম লিগাল ফর্মালিটিস আছে, খোঁজা মেলানো এগুলো থাকবে। বাট অ্যাটলিস্ট মিনিমাম 3 থেকে 4 রাউন্ড সাজাক ফায়ার করে এবং আমাদের তরফ থেকে রিটালিয়েটরি ফায়ার হয়েছে। এক্স্যাক্ট রাউন্ডস বা এক্স্যাক্ট ফিগার্সগুলো সেটা আমরা আরও ডিটেলে যখন স্পট থেকে সব তথ্য প্রমাণ পাওয়া যাবে সেই হিসেবে
আমরা আপনার ডিটেলস বলতে পারবো একা ছিল নাকি আলম একা ছিল না সাথে না। আলমের সঙ্গে আরেকজনের আমাদের কাছে খবর আছে। এবারে কিন্তু যখন ঘটনাটা ঘটেছে তখন ও একা ছিল। এবার ওরা দুজনে এসেছিল, হয়তো স্প্লিট করেছে, আলাদা আলাদা টিম দেখে দে মে হ্যাভ ট্রাইড। সেটা যত আমরা ফার্দার এনকোয়ারি হবে, ফার্দার প্রসেস হবে, সেখানে আমরা ডিটেলে হয়তো বলতে পারবো। তবে এডিজি আইন শৃঙ্খলা আরো জানান, এই ধরনের এনকাউন্টার আগেও হয়েছে। রাজ্যের পুলিশ অনেক পেশাদার, পুলিশ ট্রিগার হ্যাপি পুলিশ নয়। তিনি জানান, এমন নয় যে বাংলায় এই প্রথম এনকাউন্টার করা হয়েছে, এর আগেও হয়েছে। পুলিশ রাইটস আছে পুলিশের নিজেদের বাঁচানোর, তারা এই কাজ করতে পারেন। অনেক অস্ত্র আসছে বাইরে থেকে, উদ্ধার করা হচ্ছে সব। আমরা সবকিছু প্রফেশনালি করি, সবকিছু ট্রেন করা আছে, সেইভাবেই সবকিছু হ্যান্ডেল করা হবে, সেটা কোনো অফিসার হোক বা কনস্টেবল। তিনি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। প্রফেশনালি যেটুকু করার দরকার সেটা বরাবর করা হয়েছে। আপনারা যদি এটা ভাবেন যে এটা ফার্স্ট ইনস্ট্যান্ট, এটা কিন্তু না। আপনারা জানেন বিধাননগরে কিছুদিন আগেও এসটিএফ এর সাথে এনকাউন্টার হয়েছে। রানাঘাট ডাকাতিতে এখন কিছুদিন আগেও একটা, ওখানে আমাদের দুষ্কৃতীদের আমরা মেরেছি। তার আগেও মালদায় এই একটা এনকাউন্টার হয়েছে, এই ডাকাতি করতে গিয়ে পুলিশ রিটায়ার্ডি ফায়ার করেছে এবং অ্যাকিউজরা ইনজার্ড হয়েছে। There is a difference between a professional force and a trigger happy force, ঠিক আছে? We West Bengal Police is a professional force এবং lawfully সেটা আইনত যেখানে পুলিশ গুলি চালাতে পারে, সেটাই we try to ensure যে দরকার হলে করা হবে। কিন্তু obviously we are tough on the criminals এবং এই মেসেজটার কোনো দূরাই নেই। এবং প্রফেশনালি বারে বারে যেটা ওয়ার্ড ইউজ করছি, is a professional thing. Professionally as a policeman, every policeman is taught to use a weapon. কখন করতে হবে, কিভাবে করতে হবে, সেটা আইনত লেট ডাউন আছে এবং সেটাকে বিধিসম্মত করে মেনে যেন কাজকর্ম করা হয়, সেটাই আমাদের প্রয়াস থাকে এবং সেটাই করা হবে। কিন্তু ক্রিমিনালসের প্রতি জিরো টলারেন্স অবভিয়াসলি আমি বারে বারে বলার চেষ্টা করছি, সেটা আছে এবং আমরা বদ্ধপরিকর যে করতে হবে। এবং ক্রিমিনালসের যেটা যাতে আমি যেভাবে করে বেরিয়ে যাবো বা সেটা নেই লিগালি। এবং লিগালি যেটা বললাম, 10 বছর ফাঁসি মানে ফাঁসি সাজা হতে পারে, 10 বছর জেল হতে পারে, লাইফ সেন্টেন্স হতে পারে। এবং কয়েকটা যেটা সেলডম কেস যেখানে হয়, যেখানে একটা চান্স হয়ে যায় যে সামনে যদি কেউ গুলি চালিয়ে দেবে, সেটা পুলিশের রাইট আছে এবং সেটা এই কেসে যেটা এনকাউন্টার হয়েছে। আই এম ট্রাইং টু এগেইন টেল ইউ, দিস ইজ নট দ্য ফার্স্ট কেস। এর আগেও আছে, অ্যাজ এ এসডিপিও আছে। আমি যখন অ্যাডিশনাল এসপি দার্জিলিং ছিলাম তখনও একটা এনকাউন্টার হয়েছে, আপনি জানেন, 3 কাটারি। সো এটা না যে এখানে বেঙ্গলে এনকাউন্টার হয় না বা এটা ফার্স্ট আছে। সো বাট এটা অবভিয়াসলি খুব কাছাকাছি হয়ে গেছে বলে আপনারা হয়তো ভাবছেন সে ব্যাপারে। কোর্টে যারা সাসপেন্ড করেছে তারা সবাই না, যে জিআর যে অফিসার আছে, অবভিয়াসলি দি অফিসার কনসার্ন যে আছেন সেরকম অ্যাকশন হয়েছে। যেটা বললাম যে ডিপার্টমেন্ট অ্যাকশন স্টার্ট করা হবে এবং তারপরে যেখানে যারা গাফিলতি দেখা হবে উইল টেক অ্যাকশন অন দ্যাট। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।